হ্যালো বন্ধুরা, সবথেকে বড় খবর নিয়ে আজকে হাজির হয়ে গেছি। 2010 সালের পর থেকে যারা ওবিসি সার্টিফিকেট তৈরি করেছেন, অর্থাৎ সেই সব ওবিসি সার্টিফিকেট কিন্তু বাতিলের একটি নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিস্তারিত আজকের ভিডিওতে। 2010 সালের পর থেকে যারা ওবিসি অর্থাৎ সংরক্ষণের যে সার্টিফিকেট, সেই রিজার্ভেশন তারা আর পাবে না। নতুন করে এই সার্টিফিকেট নিয়ে যারা সুবিধা পেয়েছেন তাদের জন্য কী নিয়ম, সমস্তটাই আজকের ভিডিওতে আপনারা জানতে পেরে যাবেন। এরপর সম্পূর্ণরূপে অর্ডার কপি দেখিয়ে আপনাদেরকে বিশ্লেষণ করে দেখিয়ে দেবো। নতুন তালিকা তৈরি করতে বলেছে কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ জানিয়েছে, ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন অ্যাক্ট 1993 অনুযায়ী ফের নতুন করে তালিকা তৈরি করতে হবে। তা রাজ্য বিধানসভায় পেশ করে সরকারকে পরবর্তী পদক্ষেপ তৈরি করতে হবে। আর ততদিন পর্যন্ত 2010 সালের পরে অর্থাৎ তৃণমূল জামানায় পাওয়া ওবিসি সার্টিফিকেটের চাকরি প্রক্রিয়ায় ব্যবহার করা যাবে না বলে জানিয়ে দিয়েছে আদালত। অর্থাৎ এতদিন পর্যন্ত যারা রিজার্ভেশন সুবিধা পেয়েছেন, বর্তমানে কিন্তু তারা আর কোনো রকম রিজার্ভেশনের সুবিধা নিয়ে চাকরি থেকে শুরু করে কোনো জায়গাতেই কিন্তু আর সুবিধা পাবেন না। বিস্তারিত বলে দিচ্ছি, দেখুন। তৃণমূল জামানায় দেওয়া রাজ্যের সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট। অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্তদের সংরক্ষণের সুবিধা দেওয়ার জন্য রাজ্য সরকারের তরফে যে শংসাপত্র দেওয়া হয় তাই হলো ওবিসি সার্টিফিকেট। বুধবার কলকাতা হাইকোর্ট জানিয়েছে, এই রায় ঘোষণার পর থেকে বাতিল হওয়া শংসাপত্র আর কোনো চাকরির পরীক্ষায় ব্যবহার করা যাবে না। তবে বর্তমানে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে কর্মচারীরা বিভিন্ন ডিপার্টমেন্টে চাকরি করছেন, তাদের জন্য কি ভবিষ্যতে কোনো রকম কোনো অসুবিধা হতে পারে, এই নিয়ে কিন্তু অর্ডার কপিতে বিশ্লেষণ করে আপনাদেরকে জানিয়ে দেবো ঠিক পরবর্তী ভিডিওতে। হাইকোর্টের এই নির্দেশের ফলে বাতিল হলো প্রায় 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট। তবে একই সঙ্গে হাইকোর্ট জানিয়েছে, এই সার্টিফিকেট ব্যবহার করে যারা ইতিমধ্যে সুযোগ পেয়ে গিয়েছেন, এই রায়ে তাদের উপর প্রভাব পড়বে না। এটা কিন্তু একটি স্বস্তির বার্তা যারা বিভিন্ন ডিপার্টমেন্টে কর্মরত রয়েছেন। বুধবার কলকাতা হাইকোর্টের অবশ্য নির্দিষ্ট করে তৃণমূল সরকারের কথা বলেনি। আদালত জানিয়েছে, 2010 সালের পরে জারি হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করা হবে। ঘটনাচক্রে 2011 সাল থেকে রাজ্যে ক্ষমতায় এসেছে তৃণমূল সরকার। ফলে আদালতের নির্দেশে মূলত কার্যকর হতে চলেছে তৃণমূল জামানায় ইস্যু করা ওবিসি সার্টিফিকেট, সেগুলোই। কেন এই সিদ্ধান্ত? কলকাতা হাইকোর্ট জানিয়েছে, 2010 সালের পরে যে সমস্ত ওবিসি সার্টিফিকেট তৈরি করা হয়েছে তা যথাযথভাবে আইন মেনে বানানো হয়নি, তাই ওই শংসাপত্র বাতিল করতে হবে। তবে একই সঙ্গে হাইকোর্ট জানিয়েছে, যারা এই সার্টিফিকেট ব্যবহার করে ইতিমধ্যেই চাকরি পেয়ে গিয়েছেন বা চাকরি পাওয়ার প্রক্রিয়ায় রয়েছেন, তাদের ক্ষেত্রে এই নির্দেশ কোনো প্রভাব ফেলবে না। বাকিরা আর চাকরি প্রক্রিয়ায় ওই শংসাপত্র ব্যবহার করতে পারবেন না। কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং রাজাশেখর মান্থার এই রায় কিন্তু ঘোষণা হয়েছে ডিভিশন বেঞ্চ থেকে। তাদের বেঞ্চ বলে, এরপরে কারা ওবিসি হবেন তা রাজ্যের আইনসভা অর্থাৎ বিধানসভাকে ঠিক করতে হবে, অর্থাৎ নতুন নিয়ম করে কিন্তু তালিকা তৈরি করতে হবে। ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার কমিশনকে ওবিসিদের তালিকা নির্ধারণ করতে হবে। সেই তালিকা রাজ্যের আইনসভা বা বিধানসভাকে পাঠাতে হবে। যাদের নাম বিধানসভা অনুমোদন দেবে, পরবর্তীকালে তাঁরাই ওবিসি বলে গণ্য হবেন। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। পরবর্তী ভিডিওতে অর্ডার কপি নিয়ে আসছি। আজকের মতো এইটুকু। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।